হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না। আর সাফ সাফাই করতে করতে একদম লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আর ফ্রিজ খুলে দেখি যে তেমন কোনো সবজি ছিল না। ফ্রিজের মধ্যে কয়েকটা ডিম রাখা ছিল, ভাবলাম এই ডিমটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই। তার জন্য ফটাফট আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আমি কম দিচ্ছি, কেননা আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি গ্যাসের মধ্যে প্রথমে একটা তাওয়া রেখে দিয়েছি। আমি তাওয়ার মধ্যে এই অমলেটগুলোকে বানাবো। এই তাওয়াটা আমি এই অমলেট বানানোর জন্য ব্যবহার করি। এবার তাওয়ার মধ্যে 1 থেকে 2 চামচের মতো তেল দেব। তেলটা ভালো মতো গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে অমলেটগুলো বানিয়ে নেব। এবার আমি একটা অমলেট বানিয়ে দেখাচ্ছি। এখানে এই যে ফ্যাটানো ডিমটা আছে, এবার তেল গরম হয়ে গেছে, তো ফ্যাটানো ডিমটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণগুলো একবারে আসবে না, তো আমি 3 স্টেপে অমলেটগুলোকে বানিয়ে কমপ্লিট করেছিলাম। এখানে অল্প সামান্য দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে চারোদিকে এইভাবে ফেলিয়ে দেবো। তো এতে কি হয় যে ভিতর থেকে ডিমটা কাঁচা থাকে না, একদম ভালো মতো ভাজা হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। এবারে এক সাইড হয়ে গেছে, তো আমি এবার ফোল্ড করে পাল্টে নেব। এবার আমি ডিমের অমলেটটা এইভাবে পাল্টে দিলাম। এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার আমি এই পিসগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা একবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। এই সবজিটা বানানোর জন্য খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর ঘরেলু উপকরণ দিয়ে এই সবজিটা বানিয়ে নিতে পারবে। তো এখানে অমলেটগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি অমলেটগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার গ্যাস থেকে তাওয়াটা নিচে নামিয়ে দেব, আর একটা গ্যাসের মধ্যে কড়াই চড়িয়ে দেব সবজিটা বানানোর জন্য। গ্যাসের মধ্যে কড়াই রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, যেন আলুগুলো দেওয়ার সময় তেলটা না ফাটে। এবার এর মধ্যে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে নেড়েচড়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেব, যেন আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 4-5টা রসুনের দানা, আর দেবো 1 টুকরা আদা। আর এখানে আমি 2টো টমেটো প্রথমেই কেটে নিয়েছিলাম, এই টমেটোটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে একটা সফট পেস্ট বানিয়ে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা সাইডে রেখে দেব। এবার প্লেট সরিয়ে প্রথমে আলুগুলোকে দেখে নিই। এখানে আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নেব। এখানে আলু ভাজার তেল অনেকটাই ছিল, তো এখানে আর কোনো তেলের ব্যবহার করিনি, এই তেলটাতেই সবজিটা বানিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 3টে তেজপাতা, আর এখানে আমি মেথি আর জিরা দিচ্ছি ফোড়নে। তোমরা চাইলে 5 ফোড়নেরও ব্যবহার করতে পারো। আমাকে মেথির সেন্টটা খুব ভালো লাগে, তাই আমি এখানে মেথির ব্যবহার করেছি, আর জিরা। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ প্রথমেই কেটে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কেটে নিতে লাগবে। এবার এই পেঁয়াজ কুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি একদম লাল লাল করে ভাজতে হবে না, হালকা লাল করে ভাজলেই হবে। এখানে পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই টমেটো পেস্টটা আমি এরই মধ্যে দিয়ে দেব। মিক্সি জারের মধ্যে কিছুটা লেগেছিল, এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে এই জলটা আমি এরই মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো,
হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসে। এবার এখানে আমি 1 চামচ দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা এই সবজিটাতে দেওয়াতে সবজির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কসুরি মেথি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে আরও মিনিট 5 ভেজে নেব। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি, যেন সবজিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ সবজির কালারটা কি সুন্দর চলে এসেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যেই হিসাবে থিকনেস রাখবে ওই হিসাবে জলের ব্যবহার করবে। জল দেওয়ার পরে আরও মিনিট 5 ভালো মতো জলটা ফুটিয়ে নিতে লাগবে। ঝোলটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলো একে একে এই ঝোলের মধ্যেই দিয়ে দেব। ঝোলের মধ্যে ডিমগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে এইভাবে হালকা হাতে নেড়ে দিতে লাগবে। তারপরে আরও 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ব্যাস, সবজি রেডি। এখানে সবজি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এর মধ্যে কিছুটা কুচি করা ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে অমলেটের সবজি কে কে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি পেজটাকে এখনও অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, এনজয়।